এইচএসসি লাইফে আইসিটি কেমনে পড়বো, এই আশরাফ ভাইকে ডাক দাও। এইচএসসি লাইফে আমরা আইসিটি কেমনে পড়বো? তো আইসিটির ক্ষেত্রে আমাদের ইঞ্জিনিয়ার মাহবুবুর স্যার ও মুজিবুর স্যারের বই পড়তে হবে, ঠিক আছে? মূল বোর্ড বইয়ের পাশে। কেন পড়তে হবে বুঝা পাবে একটু পরে। এখানে একটা লাইন লিখে দেই, এই বছর এইচএসসি 25 ব্যাচ ঢাকা বোর্ড। ভাই এখন না, একটু 1 মিনিট পরে, বিজয় ভাইকে 1 মিনিট পরে ডাকি আমরা, হ্যাঁ? এইচএসসি লাইফে এইচএসসি 25 ব্যাচের ঢাকা বোর্ডের আইসিটি এমসিকিউটা দেখিও বাবা, খালি সাক্ষাৎকার গুলো দেখিও, চোখের পানি আর নাকের পানি। সো আইসিটিতে প্লাস মিস যাওয়ার সর্বাধিক সম্ভাবনা থাকে একটা, এখন লাস্ট 2-3 ইয়ার্সে জঘন্য কোশ্চেন হচ্ছে, সাবধান। তো সেক্ষেত্রে মনে রাখতে হবে যে আইসিটি আমাকে পড়তেই হবে, সায়েন্সেরও পড়তে হবে, আর্টসেরও পড়তে হবে, কমার্সেরও পড়তে হবে। এখন আসি, আইসিটি পড়ার সময় মনে রাখতে হবে তুমি সিএসসি ইঞ্জিনিয়ার, তুমি সিএসসি পড়তেছো না, আইসিটি পড়তে হবে ট্যাকটিক্যালি। কেমনে পড়তে হবে? আইসিটির 10 থেকে 15টা টপিকের বাইরে সৃজনশীল আসে না, বোর্ডে একটি সৃজনশীল পাবো না 15টা টপিকের বাইরে, গ্যারান্টি আমি দিচ্ছি তোমাকে। বলি, মজার কথা বলি, এই যে এই বইটা আমাদের আরেকটা বেস্ট সেলার, হ্যাঁ? এটাতে বইটাতে পেজ হলো 172টা। এবার এইচএসসি সৃজনশীল সব এই বই থেকে 172 পেজের মধ্যে থেকে, তোমার যে কোনো বোর্ড বইতে 600+ পেজ আছে। তুমি আমাদের আইসিটির ক্লাসগুলো যদি তুমি দেখো, আমাদের বিজয় ভাইয়ের ক্লাস আছে, সামির ক্লাস আছে, ক্লাসগুলোতে টিচাররা কিছু টপিকে, যেমন তোমরা প্রথম চ্যাপ্টারটা পড়তেছো না, ওখান থেকে পড়বা বায়োমেট্রিক্স, ক্রায়োসার্জারি, ভার্চুয়াল রিয়ালিটি, রোবোটিক্স, শেষ। সবচেয়ে বেশি পড়বা বায়োমেট্রিক্স। সেকেন্ড চ্যাপ্টার থেকে পড়বা টপোলজি। প্রত্যেকটা চ্যাপ্টারে বলে দেওয়া যায় যে কোথা থেকে কোশ্চেন আসবে। সো ওই 10 থেকে 15 টপিক জানতে হবে বিগত বছরের বোর্ড অ্যানালাইসিস করে। এবং যদি কোথাও জানতে চাও, আইসিটি নোটস, আমাদের এইচএসসি 27 একাডেমিক অ্যাডমিশন কোর্সে আইসিটি ক্লাস আগে থেকে আছে। এবং আইসিটি ক্লাসগুলো আমরা যেটা করছি, তোমাকে বিগত বছরের কোশ্চেন থিওরি এগুলো করানোর সাথে সাথে আমরা প্রতিটা চ্যাপ্টারে বলে দিছি যে এগুলা টপিক ইম্পর্টেন্ট, এই টপিকটা ভালো মতো পড়ে যেও, এইটা জরুরি। কারণ আইসিটির সেকেন্ড চ্যাপ্টার, যেটা কমিউনিকেশন মেথডের চ্যাপ্টার, বাপরে বাপ এত বড় একটা চ্যাপ্টার, কিন্তু কোশ্চেন আসে ঘুরে উল্টা টপোলজি, ঠিক আছে? এরপরে আসো, আইসিটি পড়ার 2টা অপশন আছে, হয় আমি রেগুলার আইসিটি পড়ে আগাবো, না হয় আমি উইকলি পড়বো, না হয় আমি পরীক্ষার আগে পড়বো। কিন্তু পরীক্ষার আগে টানে আইসিটিতে শুধু পাস করা যায় বাবা, প্লাস পাওয়া যায় না। পাস করতে পারবা কিন্তু তুমি প্লাস পাইতে পারবা। এরপর আসো, এমসিকিউতে পাস ফেল নিয়ে টানাটানি হবে, জানাই দিলাম আগেই। আইসিটি এমসিকিউতে পাস ফেল নিয়ে টানাটানি হবে, আমাদের ক্লাস বই সিকিউ ব্যাকআপ দিয়ে দিবে, কিন্তু এমসিকিউর দায়িত্বটা নিজের। আইসিটির এমসিকিউর জন্য দুইটা সাজেশন দিচ্ছি। এক হলো মূল বই দাগায় পড়বা, এরপরে হইলো আমরা বিভিন্ন রাইটারের, মাহবুবুর স্যার ইঞ্জিনিয়ার এবং ইঞ্জিনিয়ার মুজিবুর স্যারের বইয়ের 19-16 পড়বা এবং বিভিন্ন বোর্ডের এমসিকিউ সলভ করবা। এই 3টা সোর্স করলে আইসিটি এমসিকিউ ভালো হবে। আইসিটি সৃজনশীল নিয়ে চিন্তা করো না, আমরা যে ক্লাস দিব, আমরা যে বইটা দিছি, আমাদের আইসিটি সাজেশন কিউএনএ সেশনে যা আছে তা পড়লেই না। এমসিকিউর জন্য বাবা সাবধান হও, লাস্ট 2-3 বছর আইসিটি এমসিকিউ কোশ্চেন দেখো, অনেক ভালো ভালো স্টুডেন্ট পুরো গুল খায় গেছে কিন্তু। এবং এগুলো কিন্তু এমন না যে ক্লাসে খুব ভালো মতো বুঝলে পারবা, এগুলা বইয়ের গভীর থেকে কোশ্চেন করে, ঠিক আছে? এখন আমি এই মোমেন্টে আমাদের আশরাফ বিজয় ভাইকে ডাকবো। ভাই আসেন প্লিজ। ভাই আপনাকে হলো আমরা যেটা জানতে চাচ্ছি যে এইচএসসি ভাইয়া হলো আমাদের আইসিটি ডিপার্টমেন্ট হেড। তো ভাইয়ের কাছ থেকে আমরা জানার চেষ্টা করবো যে আইসিটি নিয়ে ভাইয়া 2টা সাজেশন দেবে স্টুডেন্টদেরকে, জাস্ট 2টা। আচ্ছা, তোমাদের হচ্ছে আইসিটির জন্য শুধু আমি একটা কথাই বলবো, আইসিটি হচ্ছে এমন একটা সাবজেক্ট, এটার কিন্তু ভাই কোনো সেকেন্ড পার্ট নাই। তুমি অন্যান্য সাবজেক্টের দিকে তাকাও, বাংলা, ইংরেজি, ওটা কিন্তু ভাই সেকেন্ড পার্ট আছে, শুধু আইসিটি একটা সাবজেক্ট, সেকেন্ড পার্ট নাই। এবং এইখানে তোমাদের 25 যে প্র্যাকটিক্যাল মার্ক, এই মার্কটা কিন্তু তোমার কলেজ টিচার দিয়ে দিবে। আমি আবারও বলছি, কেমিস্ট্রি বলো, ফিজিক্স বলো, বা হচ্ছে অন্যান্য সাবজেক্ট বলো, ওই মার্ক কিন্তু অন্য কেউ করে, বাট আইসিটির যে প্র্যাকটিক্যাল মার্কটা তোমার কলেজ টিচার দিবে। তার মানে হচ্ছে তুমি অলরেডি 25 পেয়ে যাচ্ছ, তোমার পরীক্ষা দিতে হচ্ছে মাত্র 75 মার্কের। এবার আসো, তুমি হচ্ছে 75 তুমি হচ্ছে কিভাবে তুমি ক্যালকুলেট করবা। দেখো, তোমার 25 হচ্ছে তোমার হচ্ছে এমসিকিউ, আর 50 হচ্ছে তোমার সিকিউ। তুমি যদি হচ্ছে এই যে ভাইয়া যেটা বললো, খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলছে, খুবই ইম্পর্টেন্ট। তুমি যদি একটু সিনিয়র ভাইদের সাথে কথা বলে দেখো, দেখবো যে এমসিকিউ পরীক্ষা দিয়ে এসে কান্না করে না, A+ পাওয়া স্টুডেন্টরাও কান্না করে, শুধুমাত্র কেন জানো? মেইন বই না দাগায় পড়ার জন্য। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। তুমি যদি মেইন বুকটা দাগানো পড়ো, এবং আমাদের কোর্সে আরেকটা জিনিস দিয়ে দেবো, সেটা হচ্ছে দাগানো পিডিএফটা দিয়ে দেবো আমরা, ঠিক আছে? যেটা তোমার জন্য এমসিকিউ খুবই হেল্প করবে। এবং তুমি যদি ওই জিনিসটা ভালো করে হেল্প করতে পারো, আমরা গ্যারেন্টি দিয়ে বলতে পারবো তুমি হচ্ছে 25 থেকে 20 হচ্ছে এমসিকিউ তোমার মিস যাবে না, আশা করছি 20। এবার আসো, তোমার হচ্ছে অলরেডি তুমি এমসিকিউ 20 পেয়ে গেছো, আর তুমি প্র্যাকটিক্যালি পাচ্ছ 25, তুমি কিন্তু 45 পেয়ে গেছো।
এবার এ প্লাস পেলে কত লাগে? আর লাগবে হচ্ছে 80 থেকে তুমি 45 বাদ দাও, আর মনে হয় হচ্ছে মেবি 35 নাম্বার লাগবে, 35 নাম্বার। দেখো আইসিটি তে কিন্তু চ্যাপ্টার হচ্ছে মাত্র 6টা চ্যাপ্টার থেকে তোমার হচ্ছে সিকিউ দিতে হবে মাত্র 5টা, আসবে হচ্ছে 8টা থেকে হচ্ছে তুমি মাত্র 5টা সিকিউ দিবা, ঠিক আছে? 6টা চ্যাপ্টার আমি আবারও বলতেছি, তুমি যদি হচ্ছে প্রথম এবং হচ্ছে দ্বিতীয় চ্যাপ্টার এই দুইটা চ্যাপ্টার তুমি যদি 2 ঘন্টা 4 ঘন্টা পড়ো তাহলে এনাফ, তোমাকে হচ্ছে আইসিটি নিয়ে দিয়েই দুইটা অধ্যায় নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, ঠিক আছে? বাকি থাকতেছে তোমার তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, এগুলো তুমি যদি একটু ভালো করে ফলো করো তাহলে হয়ে যাবে। আচ্ছা, আরেকটা কথা বলিনি, তোমার সেরা শত্রু কি জানো? যে তোমাকে বলবে সি প্রোগ্রামিং কঠিন, যে তোমাকে বলবে HTML কঠিন, যে তোমাকে বলবে লজিক গেট কঠিন, সে হচ্ছে তোমার সেরা শত্রু। প্রত্যেকটা স্টুডেন্টই যখন হচ্ছে একাডেমিক লাইফে আসে, মানে কলেজ লাইফটা শুরু করে তাদেরকে বলে দিয়ে দেওয়া হয় সি প্রোগ্রামিং খুব কঠিন, HTML খুব কঠিন। তোমাকে আমি গ্যারান্টি দিয়ে বলবো, যারা হচ্ছে আমার অন্তত ফার্স্ট 2টা ক্লাস করবা, অ্যাটলিস্ট হচ্ছে তোমার হচ্ছে আইসিটির এই ভয়টা অ্যাটলিস্ট থাকবে না।